নমস্কার বন্ধুরা, আমি বর্তিকা। তোমরা দেখছো বর্তিকা রান্নাঘর। আজ তৈরি করব দই বড়া। তাহলে চলো দেখে নেওয়া যাক। ওভারনাইট বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সিতে প্রথমে জল ছাড়া, তারপর সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখো কত সুন্দর মিহি পেস্ট হয়ে গিয়েছে। এবার মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। মনে রেখো, মিশ্রণটা কিন্তু একইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। মিশ্রণটা ফেটানোর ফলে কত সুন্দর ফুলে গিয়েছে। এবার ঠিকমতো ফেটানো হয়েছে কিনা সেটা দেখার জন্য একটি পাত্রে কিছুটা পরিমাণ জল নিয়ে তার মধ্যে একটু মিশ্রণ দিয়ে দেখবে। যদি ভেসে ওঠে তাহলে বুঝবে একদম তৈরি। বিউলির ডালের মিশ্রণে পরিমাণ মতো লবণ, গোটা মৌরি, গোটা জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। লো আঁচে দই বড়ার বড়াগুলো এবার ভেজে নেব। লো আঁচে প্রত্যেকটা বড়া আমি খুব ভালো করে ভেজে তুলে নিলাম। একটি পাত্রে বেশ খানিকটা জলের মধ্যে 1 চামচ লবণ আর 1 চামচ চিনি ভালো করে গুলিয়ে নিলাম। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। এক চামচ সাদা তেলের মধ্যে কালো সর্ষে, মেথি, আদা কুচি, জিরে হালকা করে ভেজে নিয়ে ওই জলের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তেঁতুলের চাটনি বানিয়ে নেওয়ার জন্য তেঁতুলটাকে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। কড়াইতে চিনি দিয়ে তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছি। এক চামচ গুড়, সামান্য বিট লবণ, সাদা লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জাল দিতে থাকবো মিডিয়াম টু লো আঁচে। যখন চাটনিটা এরকম ঘন হয়ে আসবে তখনই নামিয়ে নেব। একটি পাত্রে টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। জলে ভেজানো বড়াগুলো হালকা হাতে চিপে নিয়ে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রিন চাটনি বানিয়ে নেওয়ার জন্য মিক্সিতে রসুন, ধনেপাতা, পুদিনা পাতা,
আদা, কাঁচা লঙ্কা, লেবুর রস, সাদা লবণ, বিট লবণ, টক দই দিয়ে দিচ্ছি। ভালো করে পেস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে গ্রিন চাটনি। এবার একটি পাত্রে দই বড়াগুলো নামিয়ে নিচ্ছি। ওপর দিয়ে খানিকটা দই দিয়ে দিলাম। দিয়ে দিলাম তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি, মৌরি গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর ওপর দিয়ে ঝুরি ভাজা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে দই বড়া। কেমন লাগলো বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।